হ্যালো এভরিওয়ান, সবাইকে রমাদান মোবারক। খাবারের টেবিলে মজাদার ও মুখরোচক কিছু চাইলে মুরগির মাংসের তুলনা নেই। এটি এমন একটি পদ যা স্বাদ ও পুষ্টিগুণে সমৃদ্ধ এবং সব বয়সের মানুষের পছন্দের তালিকায় শীর্ষে থাকে। ভুনা, ঝাল, মশলাদার কিংবা হালকা স্বাদের যেভাবেই রান্না করুন না কেন, মুরগির মাংস সবসময় এক অন্যান্য স্বাদ এনে দেয়। আজ আমি মুরগির মাংস রান্না করেছি সুগন্ধি মশলা আর ভালোবাসার স্পর্শ দিয়ে, যাতে প্রতিটি কণা হয়ে ওঠে রসনাবিলাসী অভিজ্ঞতার একটা অংশ। সুস্বাদু এই রান্নাটির গল্পটাই আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। চলুন দেখে নিই কীভাবে রান্নাটা করা যায়। এখানে আমি কী কী উপকরণ নিয়েছি আমি একবার দেখিয়ে দিই। এখানে নিয়েছি 5-6টি আলু, এখানে নিয়েছি শুকনা কিছু এবং দারচিনি, লং, এলাচ, তেজপাতা এবং নিয়েছি বাটা মশলা। এই বাটা মশলাগুলো আমি নিজে হাতে বেটে, টাটকা মশলার আলাদা একটি স্বাদ। এখানে নিয়েছি প্রায় 1 কেজির মতো মুরগির মাংস। আমি প্রথমে কড়াই পরিমাণ মতো তেল নিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব, যাতে করে পরবর্তীতে রান্নার ক্ষেত্রে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। লাল লাল করে ভেজে তুলে ফেলবো। এরপর তেলে ছেড়ে দিব 2টো তেজপাতা, এলাচ এবং লং। তারপরে অ্যাড করে দেব সব বাটা মশলাগুলো এবং অ্যাড করে দেব হলুদ, মরিচ এবং লবণ। সবগুলো মশলাকে একত্রিত ভালো করে মিনিট 5 কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যেও অ্যাড করে নিয়েছি গরম মশলার গুঁড়ো। সব মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরও অ্যাড করে দিয়েছি মুরগির মাংসটা। মুরগির মাংস দিয়েও প্রায় আধা ঘন্টার মতো আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, কারণ কাঁচা গন্ধটা কিছু না কিছু থেকে যায়, যার কারণে আমি একটু সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি। মাংসটা কষানো হয়ে গেলে আমি এখানে যাবে মাংস থেকে অটোমেটিকলিভাবে পানি বের হয়েছে, ওই পানি দিয়েই মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। মাংসটা ভালো মতো কষিয়ে নেওয়ার পরে অ্যাড করে দেব পরিমাণ মতো পানি দিয়ে পুনরায় আবারও কষিয়ে নেব মিনিট 5। এরপরে অ্যাড করে দেব সে ভাজা আলুটি দেওয়ার পরেও আবারও কষিয়ে নেব। এভাবে প্রায় বেশ কিছুক্ষণ কষিয়ে নিলে আমাদের কমপ্লিট হয়ে যাবে মুরগির মাংস কষা। এরপরে ফাইনালি করে দেব পানিটা বলক আসলে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। যে যেমন ঝোল রাখতে পছন্দ করেন সে তেমনভাবেই নামিয়ে নেবেন। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। একটি ভালো খাবার শুধু স্বাদের জন্যই নয়, এটি আমাদের মনকেও ভালো করে তোলে। আজকের মুরগির মাংসের রান্নাটি ছিল তেমনই। সুগন্ধের মশলার মিশ্রণে ধীরে ধীরে সঠিকভাবে রান্না করা এক অন্যান্য স্বাদের আয়োজন। প্রতিটি মশলা সংমিশ্রণ, প্রতিটি উপাদানে সঠিক পরিমাণ আর ভালোবাসার পরশ, সব মিলে এটি শুধু একটি খাবার নয়, বরং একটি পরিপূর্ণ তৃপ্তির অনুভূতি। আর রান্না করা কেবল প্রয়োজন নয়, এটি ভালোবাসা প্রকাশের একটি মাধ্যম। যখন পরিবারের সদস্যরা একসঙ্গে বসে সুস্বাদু মুরগির মাংস উপভোগ করেন, তখন প্রতিটা মুহূর্ত হয়ে ওঠে আনন্দময়। তাই ভালো খাবার রান্না করুন, আপনজনদের সঙ্গে সময় কাটান, আর প্রতিদিন সাধারণ খাবারকেও বিশেষ করে তুলুন ভালোবাসা আর যত্ন দিয়ে। আশা করি আপনিও একদিন এই রেসিপিটি চেষ্টা করবেন এবং স্বাদে আনন্দে ভরিয়ে তুলবেন আপনার প্রিয়জনের মুহূর্তগুলো। সুস্থ থাকুন, সুস্বাদু খাবার খান, আর প্রতিদিনের জীবনকে উপভোগ করুন হাসি আর ভালোবাসায়। আল্লাহ হাফেজ।